ও মাই গড, 8টা বেজে গেছে। হ্যাঁ 8টা? ওরে বাবা, ওরে বাবা, 8 ঘন্টা! গুড মর্নিং মা। গুড মর্নিং মা। 8টা বাজতে আমি চলে এসেছি মা। মা, 8টার মধ্যে আমি একদম রেডি। মিলিটারি শাসন বলে কথা, একটু অমান্য করার কোনো উপায় নেই। এই দেখো, আমরা 8টার মধ্যেই হাজির। আমিও গরু রোস্ট লয়ে চলে আইছি। গরু রোস্ট? তুই তো আনলি ডিম, গরু রোস্ট করে পালি? চল সাহেব, এখানে কয়টা ডিম আছে? 6টা। হ্যাঁ, 6টা ডিম যদি না ভাজা হইতো তাহলে 6টা মুরগি হইতো। 6টা মুরগি বেচলে একটা ছাগি হইতো, সেই ছাগির ঘরে আবার 3টা ছাগি হইতো, সেই 3টা ছাগি বেচা একটা গরু হইতো, সেই গরু বেচা আবার। আমি একটা গরু ম্যাডাম, আমি একটা গরু। হ্যাঁ, তোর আর দোষ দিয়ে কি হবে? গরুর সাথে থাকলে গরু না হয়ে উপায় আছে? কি বললে? বললাম আমরা সবাই গরু, আর তুমি হলে রাখাল বালক, না মানে বালিকা, না মানে মহিলা। তুমি আমাদের যেভাবে শাসন করে যাচ্ছ, আমরা গরুর মতো তোমার আদেশ মান্য করে যাচ্ছি। খাবার টেবিলে বসে বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। ও হ্যাঁ, কেন যে কথাটা বারবার ভুলে যাই আমি নিজেই বুঝি না। কি বাবা, আসলে মানুষের বয়স হলে মাঝে মাঝে অনেক কিছু ভুলে যায়, তাই না রুবি? ভাইয়া, খাবার টেবিলে কথা বলা মা একদম পছন্দ ও করে। হ্যাঁ হ্যাঁ, মুখ দিয়ে তো খাবারই খাবো, কথা বলবো কখন? হ্যালো, সালমা বেগম স্পিকিং। কে? ম্যানেজার সাহেব? হ্যাঁ বলুন। কি বললেন? নো, আই ডোন্ট লাইক দিস টাইপ অফ বিজনেস। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমার কথা শুনুন, এভাবে টাইম দিয়ে ঘোরানো আমার ব্যবসার নীতির বিরুদ্ধে। আপনাদেরকে দিয়ে কোনো কাজ হবে না। আমি আমার ছেলে সজীবকে আজই পাঠিয়ে দিচ্ছি। আপনি ওর একটা ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করুন। শোন সজীব, জি মা। তুই আজই চিটাং যাবি। বোরিং কোম্পানির কাছে আমাদের 37 লক্ষ টাকার একটা বিল পড়ে আছে, আর 7 দিন হলো দেবে দেবে বলে ঘোরাচ্ছে। তুই গিয়ে বিলটা নিয়ে আসবি, নইলে মাল পাঠানো বন্ধ করে দেয়া হবে। কিন্তু আমার ইউনিভার্সিটি মা। আপাতত বন্ধ থাকবে। লেখাপড়ার তাহলে ক্ষতি? আমাদের কথার মাঝে তুমি কথা বলতে এসো না। যা বোঝো না তা নিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, না বুঝলে ও নিয়ে কথা বলা ঠিক না, কিন্তু ভাইয়ার তো সামনে পরীক্ষা। তার চেয়ে বড় পরীক্ষা ব্যবসা। ব্যবসার লেনদেন এটাও শিখে রাখতে হবে। এ নিয়ে দ্বিতীয় কোনো কথা আমি শুনতে চাই না। হ্যালো, ম্যানেজার সাহেব, কি বললেন? কোনো ফ্লাইটের টিকিট নেই? তাহলে ট্রেনে যাবার ব্যবস্থা করুন। সরি সজীব, প্লেনে কোনো টিকিট নেই, তোকে ট্রেনেই যেতে হবে। এখানে ট্রেন থামলো কেন? গার্ড সাহেব, ট্রেন এখানে থামলো কেন? সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? বলেন কি? হ্যাঁ, দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ও মাই গড, তাহলে আমরা যাবো কি করে? লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। লাইন ক্লিয়ার হতে কতক্ষণ লাগতে পারে বলতে পারেন? জি না, খবর যাবে রিলিফ ট্রেন আসবে, দুটো ট্রেনের বগি সরাবে। 24 ঘন্টার আগে হবে বলে মনে হয় না। আপনারা সবাই ট্রেনে গিয়ে বসুন। কি বলে? 24 ঘন্টা ট্রেনে থাকতে হবে? না বাবা, এতক্ষণ ট্রেনে বসে থাকা যাবে না, তার চেয়ে এলাকাটা ঘুরে দেখি।
হ্যালো মা, শোনো, আমাদের ট্রেন শিমুলপুর স্টেশনে আটকা পড়ে আছে। আরে না না, আমাদের ট্রেনের কিছু হয়নি, অন্য একটা ট্রেন সামনে অ্যাক্সিডেন্ট করেছে। লাইন ক্লিয়ার হতে দেরি হবে। শোনো, আমার ফিরতে দেরি হলে তুমি কোনো টেনশন করো না। রাখি, বাই। বাহ, এমন মনোমুগ্ধকর জায়গা আগে দেখিনি। মনে হচ্ছে একদম কবি সাহিত্যিকের বর্ণনা। সত্যি অপূর্ব। কে তুমি? তোমার গানের শ্রোতা। এত সুন্দর তোমার কণ্ঠ। সবাই বলে আমি যখন গান গাই এমন গান আর কেউ গাইতে পারে না। আর আমি যখন ক্লাসে পড়াতেই তখন স্যার বলে আমার চেয়ে ভালো পড়া আর কেউ দিতে পারে না। আবার আমি যখন ঝগড়া করি তখন এমন ঝগড়া আর কেউ করতে পারে না। আর আমি যখন রাগ করি এমন রাগ আর কেউ করতে পারে না। তাই বলছি, চেনা নেই জানা নেই এমন লোক যদি আমার গায়ে পড়ে কথা বলে তাহলে আমি রেগে যাই। আর রাগলে তোমার কপালে দুঃখ আছে। হ্যাঁ। এই শোনো, oh my God! তোমার গান, রাগ, ঝগড়া, পড়ালেখা সব কথাই শুনেছি, কিন্তু একটা কথা শুনিনি। সেই কথাটা কি বলবে? কি কথা? মানুষের বিপদ দেখলে কি করো? সাহায্য করি। তাহলে দাঁড়িয়ে আছো কেন? দেখছো না আমি বিপদে পড়েছি, সাহায্য করো। কি সাহায্য করব? আরে আমার সারা গায়ে কাদা, এটা পরিষ্কার করার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আমার পিছন পিছনে এসো। উফ।